দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিভাবে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিংক করবেন। দেখুন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিংক না থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে না, এমনটা জানিয়েছেন রাজ্য সরকার। তাই প্রথমে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাকে ডিবিটি লিংক করতে হবে। তো রাজ্য সরকার জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা যারা টাকা পাচ্ছিলেন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যাদের যাদের অ্যাকাউন্টে টাকা আসছিল তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন বা তাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। তবে জানিয়েছেন যারা মৃত ভোটার বা যাদের ভোট ডিলিট হয়ে গেছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না, তাদের জন্য ভেরিফিকেশন করা হবে। এবং যারা আপিল করেছেন তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার মতোই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে, এমনটা জানিয়েছেন রাজ্য সরকার। তবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিংক না থাকে তাহলে প্রথমে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করে নিতে হবে। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে সার্চ করে দিতে হবে NPCI, এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। NPCI লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে লিঙ্কটি আপনারা যে দেখতে পাচ্ছেন www.npci.org.in, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। NPCI এর যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টাল সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে বা এই যে পোর্টালটি রয়েছে এটিতেই কিন্তু আসতে হবে। আপনারা যদি ভুল করে অন্য কোনো ওয়েবসাইটে চলে যান তাহলে কিন্তু আপনাদের সঙ্গে স্ক্যাম হতে পারে বা আপনাদের সঙ্গে প্রতারণা হতে পারে। তাই আপনারা এই ওয়েবসাইটটি একটু ভালোভাবে দেখে নেবেন। এবার এই ওয়েবসাইটটিতে বা এই পোর্টালটিতে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন 3 লাইন দেওয়া রয়েছে। এই 3 লাইনে আপনাদের ক্লিক করে দিতে হবে। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে 3 নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন কাস্টমার, এই কাস্টমার অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। কাস্টমার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম অনেকগুলি অপশন চলে আসবে। এবার এর মধ্যে আপনারা 5 নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনেবেলার BASE, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন দেওয়া রয়েছে। এই 3 লাইনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে বা কয়েকটি অপশন চলে আসবে। এর মধ্যে আপনারা 2 নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ইওর আধার, এবং এখানে আপনারা 3টি ঘর দেখতে পাচ্ছেন। এই 3টি ঘরে আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার কার্ডের নাম্বার বা আপনার আধার নাম্বারটি আপনাকে এখানে লিখে দিতে হবে। আধার নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিডিং ডিসিডিং। এখান থেকে আপনাদের এই সিডিং অপশনটিতে সিলেক্ট করে নিতে হবে বা চুজ করে নিতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর ব্যাংক, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংক। এই সিলেক্ট ব্যাংক অপশনে ক্লিক করে আপনাকে আপনার ব্যাংকের যে নাম রয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ যে ব্যাংকে আপনি ডিবিটি লিংক করতে চাইছেন সেই ব্যাংকের নাম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা সমস্ত ব্যাংকের নাম পেয়ে যাবেন। আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংকের নামটি আপনি এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। ব্যাংকের নাম সিলেক্ট করে নেওয়ার পর বা চুজ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিডিং টাইপ, এবং এখানে আপনারা 3টি অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনাদের প্রথমের যে অপশনটি দেখতে পাচ্ছেন ফ্রেশ সিডিং, এই অপশনটিতে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি আপনি ব্যাংকের যে বই রয়েছে সেই বইয়ে বা ব্যাংকের যে পাসবুক রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে দেখে দেখে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারের এখানে লিখে দিবেন, এবং সেই নাম্বারটি আপনাদের কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের এখানে লিখে দিতে হবে। 2টি ঘরে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চেকবক্স দেওয়া রয়েছে। এই চেকবক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এবার একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের
ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এখানে টার্ম এন্ড কন্ডিশন দেওয়া রয়েছে। এরপর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। এইভাবে স্ক্রল করে আপনাদের নিচে চলে যেতে হবে। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগ্রি এন্ড কন্টিনিউ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এগ্রি এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটি ওটিপির অপশন আসবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে বা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পর আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটির সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে মাত্র 1 মিনিটে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন বা ডিবিটি যুক্ত করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।